হ্যালো গাইস, আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে বিবাকে দেখো, ঘুমাচ্ছে বিবা, আর আমার মেয়েকে দেখো। ভাই এখানে গাড়ি চালাচ্ছে, আর এখানে হচ্ছে তিথি বসে রয়েছে। তিথি হাই করে দে। হাই, মাই গড, সো সেক্সি। এখানে কেক নিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি দিদির বাড়ি। বাড়ি যাচ্ছি, আজকে শালুর বার্থডে, তো মা চলে গেছে কালকে, আজকে আমরা যাচ্ছি। ওটাই ভাবে আবার ভিডিও করছে, দেখো এটা আমার ব্লগে পোস্ট। টিফিন কারি নিয়ে এসেছিস, সেটা একটুখানি ক্যাপচার করে নিলাম যে তুই টিফিন কারি নিয়ে এসেছিস খাবার নিয়ে যাবি বলে। এগুলো ছিল না, মান সম্মান চলে যাবে আমার। বার্থডেটা যেহেতু 29শে জুলাই ছিল আর সোমবার পড়েছিল, সেদিনকে তিথি করেছিল উপোস, তাই ওর আমিষ খাওয়া তো চলবে না, সেই জন্য ও নিয়ে এসেছিল বাড়ি থেকে টিফিন কারি, যাতে ও খাবারগুলো প্যাকিং করে নিয়ে যেতে পারে। তো সেই নিয়েই আমরা একটুখানি হাসি মজা করতে করতে পৌঁছে গেছিলাম দিদির বাড়ি। আর দিদির বাড়িতে যখন আমরা ঢুকছি তখনও কিন্তু বিভা ঘুমিয়েছিল। আর সত্যি কথা বলতে সারা রাস্তায় বিভা আর আমার মেয়ে দুজনেই খুব শান্ত বাচ্চার মতন এসেছিল। বিভা তো সারা রাস্তায় ঘুমাতে এসেছে আমার কোলে, আর মেয়ে কিন্তু চুপচাপই ছিল। আর এই যে দেখো আমরা পৌঁছে গেছি দিদির বাড়িতে। আর পৌঁছাতে অনেকটা লেটও হয়ে গেছিলো। আর এই দেখো দুজনকে দেখো একবার। এখানে সব বাচ্চারা খেলছে, এখন সমস্ত কিছু রেডি হয়ে গেছে, কেক সাজানোর পর্ব চলছে, এখানে ওরা খেলছে সবাই। যাও, কেক আনা হয়ে গেছে, এই যে কেকটাকে আমরা বের করে সাজাচ্ছিলাম। আর জামাইবাবু আর দিদি কেক দেখে ভীষণ খুশি, তার সাথে সাথে শালুও ভীষণ খুশি। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে শালু কেক পছন্দ, ও বলছে হ্যাঁ মিমি, খুব সুন্দর হয়েছে। দাও শালু দিদিকে দাও, বলো নাও তোমার বার্থডে গিফট। হ্যাপি বার্থডে। খুব মিষ্টি মেয়ে লাগছিল শালুকে সেদিনকে, বেশ সুন্দর লাগছিল। আর এই কেকটার উপরে যে ফটোটা দেখছো সেটা আমি এডিট করে দিয়েছিলাম ভাইকে, তো ভাই সেই হিসাবেই কেকটা অর্ডার দিয়েছে এবং এনেওছে। খুব টেস্টি ছিল কেকটা। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানিও। হ্যাঁ, সবাই তোমরা উইশ করেছো ওকে এবং খুব ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবেই তোমরা ভালোবাসা দাও বাচ্চাদের, যাতে ওরা আরও লাইফে এগোতে পারে। আর আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়েছি এবং আর একবার তোমাদেরকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ। এখানে কেক কাটা হয়ে গেছে, আর তারপরে চলছে খাওয়ার পর্ব, মানে হচ্ছে কেক খাওয়ার পর্ব চলছে। আর একে একে সমস্ত যে কটা বাচ্চা এসেছিলো আর কি, সবাইকে কেক দেওয়া হলো। কেক খাওয়ানোর পর লাঞ্চের জন্য সবাইকে একে একে বসানো হয়েছিল, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো, তো আমাদের লাঞ্চ করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো। আর এখানে শালু তো বেজায় খুশি, আর সত্যি শালুকে এত মিষ্টি লাগছে, খুব মিষ্টি লাগছে শালুকে। আর এই ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, ভেবেছিলাম আপলোড করব, তারপরে ভাবছিলাম যে করব কি না, তাহলে ভাবলাম করেই ফেলি। মামি খাবে না, নিরামিষ, আমাকে দে। এবার মামাকে খাইয়ে দে। বাবা, মামা এখানে কেক খাওয়ানোর পর্ব চলছে। আমার মেয়ের আর শালু, মানে শালু দিদি বনুকে কেক খাওয়াচ্ছে, আর বনু শালু দিদিকে কেক খাওয়াচ্ছে। আমার মেয়ে তো একদম পাকা বুড়ি হয়ে উঠেছে এখনই, দেখো আবার আঙুল চেটে খাচ্ছে। অনেক লেট হয়ে গেছিলো খেতে বসতে, তারপরে সবাইকে খাওয়া দাওয়া করানো হলো। আর এখানে লাঞ্চে যেটা রান্না হয়েছিল দিদি করেছিল, এই লাস্টে গিয়ে আমি আর তিথি একটু হেল্প করে দিয়েছিলাম। খাওয়া দাওয়া সারতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। একটু রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ি যাবার উদ্দেশ্যে। কে করছে?
টাটা করে দাও বলেছি যে দিদুনকে রেখে দেবো এই ঢোক আগে টাটা করে দাও আই শালু শালু টাটা টাটা শালু টাটা শালু দিদি আসলাম রে টাটা আজকের দিনটা বেশ আমাদের ভালো কেটেছিল। ছোট্টভাবে ঘরোয়াভাবে করা হয়েছিল শালুর বার্থডেটা, বাট দিনটা বেশ ভালো কেটেছে। তো আমরা যাচ্ছি বাড়ি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।